ডিয়ার ফ্রেন্ডস, ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি মাসের যে সকল এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, সেই এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একসঙ্গে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি একটু লম্বা হবে, একটু ধৈর্য সহকারে দেখবে, তাহলে তোমাদের পুরো সম্পূর্ণ এক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক, প্রথম থেকে শুরু করি। প্রথম প্রশ্নে চলে যাই আমরা বন্ধুরা। বলেছে 1 জানুয়ারি পড়ে ভারত 100 দিনের পাঠ অভিযান শুরু করেছেন। কে করেছেন? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান চালু করেছেন এই প্রকল্পটি ক্যাম্পেইনটি কিন্ডারগার্টেন থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বালভাতিকরণ, কিন্ডারগার্টেন বলতে না এখানে শিশুদের একদম ছোট থেকে শুরু করা হয়েছে, অষ্টম শ্রেণী পর্যন্ত শিশুদের কভার করবে এবং এটি 1 জানুয়ারি 2022 পড়ে ভারত অভিযান শুরু করা হয়ে থাকে এবং 100 দিন বা 14 সপ্তাহ ধরে এই ক্যাম্পেইনটি চলবে এবং 10ই এপ্রিল 2022-এ এটি শেষ করা হবে। কবে শেষ করা হবে? 2022-এ এটি শেষ করা হবে। এর পরের প্রশ্নে চলে যাই। একটি রিচার্জেবল ব্যাটারি স্টার্ট আপ আয়রন এয়ার ব্যাটারি নামটি স্টার্ট আপে আয়রন এয়ার ব্যাটারি প্রযুক্তি তৈরি করেছে কোন সংস্থা করেছে? কোয়ান্টাম স্কেপ কর্ভ আর ভলক্সওয়াগন এজি। কোয়ান্টাম স্কেপ কর্ভ এবং ভলক্সওয়াগন এজি। এর পরের প্রশ্ন চলে যায়। পরের প্রশ্ন বলেছে ভারত 2রা জানুয়ারি 2021-এ 5 লক্ষ ডোজ, এখানে মাফ করবে, এখানে 2 হবে, 2রা জানুয়ারি হবে না, 2022 হবে। 5 লক্ষ ডোজ কোভিড-19 টিকা দান করেছে এবং মানবিক সহায়তা অংশ হিসাবে আগামী দিনে আরও 5 লক্ষ ডোজ পাঠাবে কোন দেশকে? আফগানিস্তানকে। কাকে দেওয়া হবে? আফগানিস্তান। এর পরের প্রশ্নে চলে যাই। এর পরের প্রশ্ন বলেছে আজাদি কা অমৃত মহোৎসব অংশ হিসেবে পাওয়ার গ্রিড কর্পোরেশন লিমিটেড স্মরণ করার কথা বলেছে। কার কথা? ওয়ান নেশন ওয়ান গ্রিড। এর পরের প্রশ্ন চলে যাই। এর পরের প্রশ্ন বলেছে জ্যোতির্বিজ্ঞানীদের কি বলা হয়েছে? জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল সম্প্রতি কোন স্পেস টেলিস্কোপ ডেটা ব্যবহার করে এক্সোপ্ল্যানেটের একটি চৌম্বক ক্ষেত্রের স্বাক্ষর আবিষ্কার করেছে। নাম কি? হাবল স্পেস টেলিস্কোপ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এর পরের প্রশ্নে চলে যাই। 1 জানুয়ারি 2022 মাফ করবেন, এটি কি বলেছে? 1 জানুয়ারি 2022-এ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও তার কততম বার্ষিকী উদযাপন করেছে? 64তম। নাম কত? 64তম করলো। 2022 তাহলে কত হলো? 64তম। যেহেতু ডিআরডিওর 1 জানুয়ারি 1958-এ গঠিত হয়েছিল। ডক্টর জি সতীশ রেড্ডি ডিআরডিওর বর্তমান সচিব এবং চেয়ারম্যান। নাম কি? ডক্টর জি সতীশ রেড্ডি। তুমি মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এর পরের প্রশ্ন, ভারত 2022 সালে 46টি দেশকে মেগা নৌযুদ্ধের খেলার আয়োজন করবে। নৌযুদ্ধের খেলার আয়োজন করছে, সেটি কি নামে পরিচিত? নাম হলো অনুশীলন মিলান। নাম কি? অনুশীলন মিলান। এর পরের প্রশ্ন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী সর্বোচ্চ রাজকীয় পদে নিযুক্ত করা হয়েছে, তার নাম কি? যুক্তরাজ্য অর্থাৎ ইউকে এর কথা বলা হয়েছে এখানে, ইউনাইটেড কিংডম। টনি ব্লেয়ার। নাম কি? টনি ব্লেয়ার। এর পরের প্রশ্ন চলে যাই। এর পরের প্রশ্ন, উত্তরপ্রদেশে ঝাঁসি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। নাম কি করা হয়েছে এখন? বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন। নাম কি? বীরাঙ্গনা লক্ষ্মীবাই বা লক্ষ্মীবাই রেলওয়ে স্টেশন। 4 জানুয়ারি কোন দিবস পালন করা হয়ে থাকে? 4 জানুয়ারি কোন দিবস পালন করা হয়ে থাকে বন্ধুরা? বিশ্ব ব্রেইল দিবস। 4 জানুয়ারি কোন দিবস পালন করা হয়ে থাকে? বিশ্ব ব্রেইল দিবস। এই ব্রেইল দিবস যেহেতু বলেছে, তো ব্রেইল দিবস সম্বন্ধে কিছু প্রশ্ন এখানে বলেছে। এই দিনটি লুইস ব্রেইল আবিষ্কার করেছিলেন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য লেখার একটি পদ্ধতি। এই ব্রেইল দিবসটাই, ব্রেইল কথাটা হলো একটি লেখার পদ্ধতি। 6টা ডট 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 এরকম থাকে, এই ডট দেখে তারা যারা অন্ধ বা দৃষ্টিহীন কম, তাদের জন্য এই ব্রেইলটি আবিষ্কার করেছিলেন লুইস ব্রেইল। এর নেক্সট প্রশ্ন, এর পরের প্রশ্ন চলে যায়।
এর পরের প্রশ্ন বলেছে বর্তমান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও এর নাম কি? বর্তমান রেলওয়ে বোর্ডের সিইও কে? বিনয় কুমার ত্রিপাঠী। নাম কি? বিনয় কুমার ত্রিপাঠী। এর পরের প্রশ্ন চলে যাই। এর পরের প্রশ্ন বলে এখানে বলতে চাইছি, তার আগে একটু জেনে নিই। বিনয় কুমার ত্রিপাঠী একজন 1983 ব্যাচের ভারতীয় রেলওয়ে সার্ভিস অফিসার, রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত করা হয়েছে। এর পরের প্রশ্ন, ভারতীয় কোস্ট গার্ডের নতুন ডিরেক্টর জেনারেলের নাম কি? ভিএস পাঠানিয়া। নাম কি? ভিএস পাঠানিয়া, ভারতীয় কোস্ট গার্ডের নতুন ডিরেক্টর জেনারেল। এর পরের প্রশ্ন চলে যাই। এর পরের প্রশ্ন বলেছে প্রথম মহিলা যিনি তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশনের ওএনজিসি এর প্রধান। প্রথম মহিলা নাম কি? অলকা মিত্তাল। নাম কি? অলকা মিত্তাল। এর পরের প্রশ্ন চলে যায়। এর পরের প্রশ্ন, ফটো সাংবাদিকতার জন্য রামনাথ গোয়েঙ্কা পুরস্কার, খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা প্রশ্নটা, রামনাথ গোয়েঙ্কা পুরস্কার এবার কাকে দেওয়া হয়েছে? জিসান এ লাতিফকে। জিসান এ লাতিফ। এর পরের প্রশ্ন বলেছে নতুন বছরের সূচনা উপলক্ষে লাদাখে কোন উৎসব অনুষ্ঠিত হয়? কোন উৎসব অনুষ্ঠিত হয়েছে এবছর? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, লোসার উৎসব। নাম কি? লোসার উৎসব। এর পরের প্রশ্ন, ভারতীয় নৌবাহিনী 1971 সালে যুদ্ধের একজন অভিজ্ঞ ভাইস অ্যাডমিরাল, তিনি 3রা জানুয়ারি মারা গেছেন। নাম কি? SH শর্মা। নাম কি? SH শর্মা। খুব ইম্পর্টেন্ট এটি রেলের জন্য। SH শর্মা তিনি মারা গেছেন, যিনি ভারতীয় নৌবাহিনীর 1971 সালে যুদ্ধের একজন অভিজ্ঞ ভাইস অ্যাডমিরাল ছিলেন। তিনি 3রা জানুয়ারি মারা গেছেন। এরপরে প্রশ্ন, যুদ্ধের ফলে তাদের পিতামাতা হারিয়েছে এমন, যাদের পিতামাতা, এখানে যাদের হবে, যাদের পিতামাতা হারিয়েছে এমন শিশুদের যন্ত্রণা সম্পর্কে সচেতনতা বাড়াতে কত তারিখ বিশ্ব যুদ্ধ এতিম দিবস, কি নাম? বিশ্ব যুদ্ধ এতিম দিবস পালন করা হয়ে থাকে? 6ই জানুয়ারি। কত তারিখ বন্ধুরা? 6ই জানুয়ারি। এরপরের প্রশ্ন বলেছে ভারতের প্রথম এলপিজি সক্ষম এবং ধূমপান মুক্ত রাজ্যের নাম কি? ধূমপান মুক্ত রাজ্য এবং এলপিজি সক্ষম রাজ্য হিমাচল প্রদেশ। নাম কি? হিমাচল প্রদেশ। বন্ধুরা যে সকল প্রশ্নের পাশে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি তার মানে বুঝবে যে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার মহাপরিচালক রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? জি অশোক কুমারকে। নাম কি? জি অশোক কুমারকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার মহাপরিচালক নিযুক্ত করা হয়েছে জি অশোককে। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ DARPG তেলেঙ্গানা রাজ্য সরকারের এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তির মন্ত্রক কততম জাতীয় গভর্নমেন্ট সম্মেলন আয়োজন করবে? কততম? 24তম। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগের তরফ থেকে। এর পরের প্রশ্ন চলে যাই। এর পরের প্রশ্ন, 2022 সালের জানুয়ারিতে কোথায় খেলো ইন্ডিয়া গেম অনুষ্ঠিত হবে? কোথায় হবে? হরিয়ানা। হরিয়ানার কোথায়? পডুচেরিতে। কোথায় হবে? পডুচেরিতে। পডুচেরিতে। পডুচেরি। এর পরের প্রশ্ন চলে যাই। এর পরের প্রশ্ন বলা হয়েছে, এখানে বলা হয়েছে মধ্যপ্রদেশের ভোপালে 2022-23 সালে খেলা ইন্ডিয়া যুব গেমসের আয়োজন করা হয়েছে। খেলো ইন্ডিয়া যুব গেমস 2022-23 কোথায় হবে? মধ্যপ্রদেশের ভোপালে। এবং 2022 সালে যেটা হচ্ছে সেটা কোথায় হবে? হরিয়ানার পডুচেরিতে। এর পরের প্রশ্ন চলে যাই। এর পরের প্রশ্ন বলা হয়েছে, এখানে বলা হয়েছে যেহেতু মধ্যপ্রদেশ কথাটা এসছে, তা মধ্যপ্রদেশের সম্বন্ধে এখানে কিছু লেখা হয়েছে। মুখ্যমন্ত্রী হচ্ছে শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রীর নাম কি? শিবরাজ সিং চৌহান। রাজ্যপাল মঙ্গুভাই সিং প্যাটেল। বর্তমানে কে আছে রাজ্যপাল? মঙ্গুভাই সিং প্যাটেল। এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাপের ভিতরে। রাজধানী ভোপাল। রাজধানীর নাম কি? ভোপাল। জাতীয় উদ্যান, এখানে ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান কী কী আছে পরীক্ষা পারপাসে? কানহা জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান, মাধব, সঞ্জয়, পেঞ্চ, ভ্যানবিহার ও ফসিল। এই সবকটি নামই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই নামগুলো অবশ্যই মনে রাখবে। এর পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন বলেছে বড় রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রার্থীদের জন্য নতুন ব্যয়ের সীমা কী নির্ধারণ করেছে?
কত লক্ষ টাকা? 40 লক্ষ টাকা পর্যন্ত সীমা নির্ধারণ করেছে, খরচ করতে পারবে। এরপরে প্রশ্ন চলে যাই, ব্রিক ওয়ার্কস রেটিং অনুসারে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কত শতাংশ অনুমান করা হয়েছে? 8.5 to 9%, 8.5 থেকে 9% করা হয়েছে, তারা অনুমান করেছে। কি নাম কি? ব্রিক ওয়ার্কার্স রেটিং অনুযায়ী। এর পরের প্রশ্ন চলে যাই। এর পরের প্রশ্ন বলেছে, ই গভর্নেন্সের উপর 24তম জাতীয় সম্মেলন নিম্নলিখিত কোন শহরে আয়োজিত হয়েছিল? কততম? 24তম। কোথায় হয়েছিল? হায়দ্রাবাদে, ই গভর্নেন্সের উপর। এর পরের প্রশ্ন চলে যাই। বলা হয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং তেলেঙ্গানার হায়দ্রাবাদে ই গভর্নেন্সের উপর 24তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন। কোথায়? নাম কি? প্রযুক্তি মন্ত্রী। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর নাম তাহলে কি? ডক্টর জিতেন্দ্র সিং। বন্ধুরা, এখান থেকে তোমরা নামগুলো অবশ্যই মনে রাখবে। এর পরের প্রশ্ন চলে যায়। পরের প্রশ্ন বলেছে, ইন্ড্রা অনুযায়ী FY 2022 এ ভারতের আনুমানিক জিডিপি বৃদ্ধির হার কত? 9.3%। ইন্ড্রা অনুযায়ী FY 22 এ ভারতের আনুমানিক জিডিপি কত অনুমান করেছে? 9.3। এরপরের প্রশ্ন চলে যাই। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ISA 102তম এবং সর্বশেষ সদস্য হিসাবে যোগদান করেছে? নাম কি? অ্যান্টিগুয়া ও বারবুডা। নিম্নলিখিত দেশগুলির মধ্যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের শর্ট ফর্ম ISA এ 102তম দেশ হিসাবে যোগ করেছে কোনটি? অ্যান্টিগুয়া ও বারবুডা। এর পরের প্রশ্ন চলে যায়। এর পরের প্রশ্ন বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরে চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট CNCI চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের একটি নতুন ক্যাম্পাস উদ্বোধন করেছেন? কোথায় করেছে? কলকাতাতে। কোথায়? কলকাতাতে। এর পরের প্রশ্ন বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যত রাজারহাটের কাছে নিউ টাউনে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করেছে। কততম? দ্বিতীয়তম। এর পরের প্রশ্ন বলেছে, ই গভর্নেন্সের 24তম জাতীয় সম্মেলনের থিম কী ছিল? ই গভর্নেন্সের থিম কী ছিল? ভারতের ডেকডে মহামারী পরবর্তী বিশ্বে ডিজিটাল শাসন। ভারতের ডেকডে মহামারী পরবর্তী বিশ্বে ডিজিটাল শাসন। এর পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন বলা হয়েছে, প্রবাসী ভারতীয় দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়ে থাকে? প্রবাসী ভারতীয় দিবস কত তারিখে পালন করা হয়ে থাকে? 9 জানুয়ারি। ইম্পর্টেন্ট বন্ধু, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। পেট্রোলিয়াম রপ্তানিকর দেশগুলির সংস্থার নতুন মহাসচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নাম কি? হাইথাম আল গাইস। নাম কি? হাইথাম আল গাইস। এরপরে প্রশ্ন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সদ্য চালু হওয়া আগরতলা জনশতাব্দী এক্সপ্রেসের পতাকা খুলে দিলেন। এটি কোন রাজ্যের মধ্যে প্রথম রেল সংযোগ? কোন রাজ্য? ত্রিপুরা ও মণিপুর। খুবই ইম্পর্টেন্ট রেলের পরীক্ষার জন্য, যেহেতু বলেছেন তাই। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সদ্য চালু হওয়া আগরতলা জনশতাব্দী এক্সপ্রেসকে পতাকা দিয়ে যাত্রা করলেন। এটি ত্রিপুরা এবং মণিপুরের মধ্যে প্রথম রেল লাইন সংযোগ। কি? প্রথম রেল লাইন সংযোগ কার মধ্যে? ত্রিপুরা এবং মণিপুরের মধ্যে। এর পরের প্রশ্ন, এখানে যেহেতু ত্রিপুরা কথা বলা হয়েছে, তাই ত্রিপুরার রাজধানীর নাম কি? আগরতলা। রাজধানী কি? আগরতলা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমানে মুখ্যমন্ত্রীকে বিপ্লব কুমার দেব, এবং রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। এবং মণিপুরের রাজধানী ইম্ফল। নাম কি? ইম্ফল। মুখ্যমন্ত্রী N বীরেন সিং। নাম কি? N বীরেন সিং। এবং রাজ্যপাল লা গণেশান। এর পরের প্রশ্ন চলে যায়। এর পরের প্রশ্ন বলা হয়েছে, হায়দ্রাবাদে অনুষ্ঠিত ই গভর্নেন্সের 24তম জাতীয় সম্মেলনে নিম্নলিখিত রাজ্য বা ইউটিগুলির মধ্যে কোনটি কোভিড-19 ব্যবস্থাপনা এবং পঞ্চায়েতের উন্নয়নের সূচকের জন্য জাতীয় স্তরে পুরস্কার পেয়েছে? কোন রাজ্য? জম্মু ও কাশ্মীর। নাম কি? জম্মু এবং কাশ্মীর। এর পরের প্রশ্ন, কোন রাজ্য সরকারি কর্মচারীদের অবসরের বয়স 60 বছর থেকে 62 বছর ঘোষণা করা হয়েছে? 60 থেকে 62 বছর করে সরকারি কর্মচারীদের? অন্ধ্রপ্রদেশ। নাম কি? অন্ধ্রপ্রদেশ। বন্ধু, এটি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য।
খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরের প্রশ্নে চলে যাই। যেহেতু বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নাম কি? ওয়াই.এস. জগনমোহন রেড্ডি। নাম কি? ওয়াই.এস. জগনমোহন রেড্ডি। মুখ্যমন্ত্রীর নাম মনে রাখবে অবশ্যই বন্ধুরা। সরকারি কর্মচারীদের অবসরের বয়স 60 বছর থেকে বাড়িয়ে 62 বছরে ঘোষণা করেছে। এর পরের প্রশ্ন, গান্ধী স অ্যাসোসিয়েশন দ্য মেকিং অফ নাথুরাম গডসে অ্যান্ড হিজ আইডিয়া অফ ইন্ডিয়া শিরোনামে নতুন বইটি লিখেছেন কে? ধীরেন্দ্র ঝা। নাম কি? ধীরেন্দ্র ঝা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, ধীরেন্দ্র ঝা। এর পরের প্রশ্নে চলে যাই। এর পরের প্রশ্ন বলা হয়েছে কোন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির বাহানে ছোড়ো ট্যাক্স বাঁচাও, বাহানে ছোড়ো ট্যাক্স বাঁচাও শিরোনামে একটি প্রচার শুরু করেছে এসবিআই সাধারণ বীমা কোম্পানি। নাম কি? এসবিআই সাধারণ বীমা কোম্পানি। এরপরে প্রশ্ন, কোন তারিখ প্রধানমন্ত্রী মোদী বীরবল দিবস হিসাবে ঘোষণা করেছে? ডিসেম্বরে 26। খুবই ইম্পর্টেন্ট রেলের পরীক্ষার জন্য। ডিসেম্বরে 26 বীরবল দিবস মোদী ঘোষণা করেছে। নাম কি? বীরবল দিবস। এরপর প্রধানমন্ত্রী কে বলেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9 জানুয়ারি 2022 গুরু গোবিন্দ সিং জয়ন্তী শুভ উপলক্ষে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ঘোষণা করেছিলেন যে এই বছর থেকে শুরু হবে 26শে ডিসেম্বর থেকে কী হবে? বীরবল দিবস হিসাবে চিহ্নিত করে। বীরবল 26শে ডিসেম্বর। নাম কি? 26শে ডিসেম্বর। এর পরের প্রশ্ন চলে যাই। বলেছে গোয়া, পাঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনের নাম কি তাহলে? প্রধান নির্বাচন কমিশনের নাম সুশীল চন্দ্র। নাম কি? সুশীল চন্দ্র। ভারতের প্রধান নির্বাচন কমিশনার ভারতের নির্বাচন কমিশনের প্রধান হয়ে থাকে। ভারতের নির্বাচন কমিশনের এই ক্ষমতা ভারতের সংবিধানের 324 অনুচ্ছেদ থেকে নেওয়া হয়েছে। কততম অনুচ্ছেদ থেকে? 324। এবং সুশীল চন্দ্র ভারতের বর্তমান এবং 24তম প্রধান নির্বাচন কমিশনার। কততম? 24তম। এটি খুবই ইম্পর্টেন্ট। 24তম। কততম পরীক্ষায় কিন্তু খুব দিয়ে থাকে। 24তম এবং কততম অনুচ্ছেদ থেকে নিয়েছে? 324তম অনুচ্ছেদ থেকে। এবং বর্তমানে আমাদের নির্বাচন কমিশনার প্রধানকে সুশীল চন্দ্র। নাম কি? সুশীল চন্দ্র। বিচারপতি আয়েশা মালিক কোন দেশের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন? খুবই ইম্পর্টেন্ট, যেহেতু তিনি মহিলা প্রথম হয়েছেন তাই খুবই ইম্পর্টেন্ট। পাকিস্তান। কোথাকার? পাকিস্তান। এরপরে প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন বলেছে কোন ফিল্মটি সেরা মোশন পিকচার ড্রামা বিভাগের গোল্ডেন গ্লোব পুরস্কার 2022 জিতেছে? কোন পুরস্কার? গোল্ডেন গ্লোব। বন্ধুরা এটি খুবই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এটি বারবার পরীক্ষায় আসবে, রেলেতেও অবশ্যই আসবে। দ্য পাওয়ার অফ দ্য ডগ। দ্য পাওয়ার অফ দ্য ডগ। এর পরের প্রশ্ন, কোন টেলিভিশন সিরিজ সেরা টিভি সিরিজে জিতেছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস 2022 এর নাটকে? নাম কি? HBO সিরিজ সাকসেশন। নাম কি? সাকসেশন সেরা টেলিভিশন সিরিজ হিসাবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছে। এর পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন, নিচের কোন মহাকাশ সংস্থার দ্বারা JWST সফলভাবে মহাকাশে মোতায়েন করা হয়েছে? কারা করেছে? নাসা। নাসা কোথাকার? আমেরিকা। এর স্পেস এজেন্সি। এরপরের প্রশ্ন চলে যাই। এর পরের প্রশ্ন বলেছে বিশ্বব্যাপী প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব হিন্দি দিবস, নাম কি? বিশ্ব হিন্দি দিবস হিসাবে চিহ্নিত করে থাকে। কত তারিখ? 6 জানুয়ারি। কত তারিখ? 6 জানুয়ারি। এর পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন বলেছে সর্বশেষ SBI ইকো ওয়ার্ড রিপোর্টে FY 2022 এ ভারতের প্রত্যাশিত জিডিপি বৃদ্ধির হার কত? FY 22 জিডিপির হার প্রত্যাশিত করা হয়েছে কত? 9.5%। SBI ইকো ওয়ার্ডের মাধ্যমে। এর পরের প্রশ্ন বলেছে কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর 06 ফেব্রুয়ারি 2022 দেহত্যাগ করেছেন। মানে 6 তারিখে পরশুদিন তিনি গতকালকে হয়েছেন, তিনি মারা গেছেন। কত বছর বয়সে মারা গেছেন তিনি? 92 বছর বয়সে। কত বছর? 92 বছর বয়সে। এরপরে এখান থেকে যেহেতু লতা মঙ্গেশকর, তাই লতা মঙ্গেশকর তিনি একজন বড় কিংবদন্তি ছিলেন এবং সেখান থেকে তাহলে পরীক্ষায় বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে। এই কারণে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। তিনি 1942 সালে গায়ক হিসাবে বা গায়িকা
গায়িকা হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। 1990 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। কত সালে? 1990। এবং 1969 সালে পদ্মভূষণে সম্মানিত হয়েছিলেন এবং 2001 সালে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। কত সালে? 2001 সালে ভারতরত্ন পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। এরপরে বলেছে ভারতীয় রেলওয়ে কেভাদিয়া রেলওয়ে স্টেশনের নতুন নামকরণ করা হয়েছে। নামটি কি? একতানগর রেলওয়ে স্টেশন। একতানগর রেলওয়ে স্টেশন। এটি কোথায় অবস্থিত বন্ধুরা? এটি গুজরাটে অবস্থিত। এরপরে চলে যায় পরের প্রশ্ন। বাল্যবিবাহ নিষিদ্ধ করার নতুন আইন কার্যকর করেছে কোন দেশ? নাম কি? ফিলিপাইন। আগে সেখানে 18 বছর মোটামুটি 6 জনের একজন 18 বছরের নিচে বিবাহিত করত, কিন্তু বর্তমানে সেটি বিল পাস করার মাধ্যমে বাল্যবিবাহ নিষিদ্ধ করেছে। এরপরে প্রশ্ন বলেছে লিজেন্ডস লিগ ক্রিকেটে কোন মহিলা ক্রিকেটারকে অল উইমেন্স ম্যাচ অফিসিয়াল দলের অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছে? নাম কি? ঝুলন গোস্বামী। নাম কি? ঝুলন গোস্বামী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। কোন রাজ্য সরকার সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের নামে মৈনপুরী সৈনিক স্কুলের নাম ঘোষণা করেছে? কোন রাজ্য? উত্তরপ্রদেশ। কার নামে? সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের নামে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। এর পরের প্রশ্ন চলে যায়। প্রফেসর ডক্টর সতীশ আদিগা এই মেডিকেল কলেজগুলির মধ্যে কোনটি জাতীয় পুরস্কারের জন্য ICMR দ্বারা নির্বাচিত হয়েছে? কোন মেডিকেল কলেজ? কস্তরবা মেডিকেল কলেজ। নাম কি? কস্তরবা মেডিকেল কলেজ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। এর পরের প্রশ্ন চলে যাই। এর পরের প্রশ্ন বলা হয়েছে রতন এন টাটা দ্য অথরাইজড বায়োগ্রাফি শিরোনামের রতন টাটার অনুমোদিত জীবনীটির লেখককে? টমাস ম্যাথিউ। নাম কি? টমাস ম্যাথিউ। এর পরের প্রশ্ন চলে যাই। রাজনাথ সিং কোন জায়গায় কল্পনা চাওলার সেন্টার ফর রিসার্চ ইন স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন করেছেন? কোথায় করেছে? চণ্ডীগড়। কোথায় করেছে? চণ্ডীগড়। পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানীর নাম কি? চণ্ডীগড়। নাম কি? চণ্ডীগড়। মনে রাখবে বন্ধুরা। এরপরের প্রশ্ন চলে যাই। এর পরের প্রশ্ন বলেছে 2022-এ অ্যাডিলেড ইন্টারন্যাশনাল প্রথম টুর্নামেন্ট মহিলাদের একক টেনিস শিরোপা জয়ী কে হয়েছেন? নাম কি? গেইল মনফিল্ডস। নাম কি? গেইল মনফিল্ডস। এর পরের প্রশ্ন চলে যাই। কোন রাজ্য লোসুং বা নামসুং উৎসব পালিত হয়েছে? কোন রাজ্য পালিত করেছে? সিকিম রাজ্য। বন্ধুরা এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সিকিম রাজ্য এটি পালন করেছে। কি নাম? লোসুং বা নামসুং উৎসব। এটি সাধারণত বছরের শেষে এরা করে থাকে, মোটামুটি ফাল্গুন মাস বলতে পারো। ক্রিস মরিস যিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তিনি কোন দেশের প্রতিনিধিত্ব করতেন? তিনি কোন দেশের প্রতিনিধিত্ব করতেন? দক্ষিণ আফ্রিকা। নাম কি? দক্ষিণ আফ্রিকা। এরপরে প্রশ্ন বলেছে জাতীয় যুব দিবস 2022-এর থিম কী ছিল? প্রথমে জানতে হবে জাতীয় যুব দিবস কত তারিখ? 12ই জানুয়ারি। এবং এই বছরের থিম ছিল যুব উৎসাহ নয়ে ভারত কা। যুব উৎসাহ নয়ে ভারত কা। খুবই ইম্পর্টেন্ট, দুটি তারিখও ইম্পর্টেন্ট এবং তার থিমও খুবই ইম্পর্টেন্ট। এর পরের প্রশ্ন চলে যায়। পরের প্রশ্ন বলেছে এদের মধ্যে কাকে 12তম ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার 2022 দেওয়া হয়েছে? নাম কি? হর্ষ আলী মালহোত্রা। নাম কি? হর্ষ আলী মালহোত্রা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। ডক্টর কি নাম? হর্ষ আলী মালহোত্রা ডক্টর আম্বেদকর পুরস্কার পেয়েছে। 2015 সালে চলচ্চিত্র বজরঙ্গি ভাইজান বিখ্যাত অভিনেত্রী হর্ষালি মালহোত্রা 12তম ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার 2022-এ ভূষিত হয়েছেন। কোন সিনেমার জন্য? বজরঙ্গ ভাইজান বিখ্যাত সিনেমা, তোমরা অনেকেই দেখেছো। আপনি যদি কখনো ব্যর্থ হন অর্থাৎ ফেল করেন তাহলে হতাশ হবেন না, কারণ ফেল শব্দটির একটি পজিটিভ অর্থ আছে। কি আছে? ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL যাকে আমরা বলে থাকি 2022 এবং 2023 মৌসুমের জন্য BCCI কোন কোম্পানিকে টাইটেল স্পন্সর হিসেবে বেছে নিয়েছে? কোন গ্রুপকে? টাটা গ্রুপকে। এরপরের প্রশ্ন, হেনলি পাসপোর্ট সূচক দ্বারা প্রকাশিত 2022 সালের প্রথম ত্রৈমাসিকের জন্য কোন দেশের পাসপোর্ট জাপানের সাথে সাথে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে? কি হবে? সিঙ্গাপুর বন্ধুরা, সিঙ্গাপুর।
নেহরু দ্য ডিবেটস দ্যাট ডিফাইন্ড ইন্ডিয়া বইটির লেখককে ত্রিপুর দমন সিং এবং আদিল হোসেন। ত্রিপুর দমন সিং এবং আদিল হোসেন, খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা প্রশ্নটা। গুগল এবং কোন ব্যাংকের গ্রাহকদের অভিজ্ঞতার কৌশল বাড়াতে চুক্তি স্বাক্ষর করেছে? আরবিএল ব্যাংক। নাম কি? আরবিএল ব্যাংক। এরপরে প্রশ্ন, 2022 সালে Q1 জন্য প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে ভারতের স্থান কত? ভারতের স্থান কত? 83তম। ভারতের স্থান কত? 83তম। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার একটি সড়ক নিরাপত্তার উদ্যোগ রক্ষক চালু করেছে? রক্ষক চালু করেছে কোন রাজ্য সরকার? উড়িষ্যা রাজ্য সরকার। ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু উড়িষ্যা বলা হয়েছে তাই উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, রাজ্যপাল গণেশী লাল, এবং এখানকার ইম্পর্টেন্ট হ্রদ কী কী আছে? চিল্কা, আনসুপ্পা, বাঁধ হীরাকুদ বাঁধ আছে, এবং ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান কী কী আছে? ভিতরকণিকা জাতীয় উদ্যান, নন্দনকানন, শিমলিপাল ইত্যাদি। এরপরে প্রশ্ন চলে যায় বন্ধুরা। আচ্ছা, উড়িষ্যা, এখানে উড়িষ্যার ম্যাপ দেখতে পাচ্ছ কোথায়? পশ্চিমবঙ্গের পাশেই অবস্থিত। এরপরের প্রশ্ন চলে যায়, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের জন্য কোন দেশ ভারতকে 375 মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি দিয়েছে? কত? 375 মিলিয়ন মার্কিন ডলার। কি হবে বন্ধুরা? ফিলিপাইন। ফিলিপাইন দেশের নাম কি? ফিলিপাইন। যেহেতু ফিলিপাইন তাই ফিলিপাইনের রাজধানীর নাম কি? মানিলা, এবং কারেন্সি সেখানকার পেসো। কি হবে? ফিলিপাইন পেসো। এরপরে প্রশ্নে চলে যায়, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক এর এমডি ও সিইও কর্মকর্তা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মহানির্দেশক হিসাবে ইত্তিরা ডেভিসকে। কাকে? ইত্তিরা ডেভিস। এরপরের প্রশ্ন, ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2021 অনুযায়ী বনের আয়তন বৃদ্ধির ক্ষেত্রে কোন রাজ্য শীর্ষে রয়েছে? কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ। সব থেকে বেশি এবছর বেশি কি হয়েছে? আগের বছর বেশি পরিমাণে বন তারা তৈরি করেছে, অন্ধ্রপ্রদেশ। যেহেতু অন্ধ্রপ্রদেশ তাই অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী। মুখ্যমন্ত্রী সেখানকার ওয়াইএস জগনমোহন রেড্ডি। নাম কি? ওয়াইএস জগনমোহন রেড্ডি। তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ কোথায় আছে? উড়িষ্যার পাশে অবস্থিত অন্ধ্রপ্রদেশ। তার উপরে রয়েছে, এখানে কি আছে? তার উপরে রয়েছে, এখানে কি আছে? তেলেঙ্গানা। আচ্ছা, বাঁধ রয়েছে নাগার্জুন সাগর বাঁধ এবং শ্রীশৈলম বাঁধ রয়েছে। জাতীয় উদ্যান কোলেরুর পাখিরালয়, নেলাপাট্টু পাখিরালয়, নাগার্জুন সাগর বন্যপ্রাণী অভয়ারণ্য। এরপরে প্রশ্নে চলে যায়, কোন ব্রিটিশ রাজপরিবারের সদস্যকে তার সমস্ত রাজকীয় পৃষ্ঠপোষকতা এবং সামরিক খেতাব কেড়ে নেওয়া হয়েছে? কার কাছ থেকে? প্রিন্স অ্যান্ড্রু। নাম কি? প্রিন্স অ্যান্ড্রু। যেহেতু ব্রিটিশ কথা বলা যায়, ব্রিটেনের কথা, তাহলে রাজধানী লন্ডন, প্রধানমন্ত্রী বরিস জনসন, এবং দীর্ঘতম নদী সেখানকার সেভারন নদী। লন্ডনের বা ব্রিটেনের দীর্ঘতম নদীর নাম কি? সেভারন। ইনডোমিটেবল, এ ওয়ার্কিং ওমেন্স নোটস অন ওয়ার্ক, লাইফ অ্যান্ড লিডারশিপ বইটির লেখককে? লেখককে অরুন্ধতী ভট্টাচার্য। নাম কি? অরুন্ধতী ভট্টাচার্য। নেক্সট কোশ্চেন, কে সিভানের স্থলাভিষিক্ত করতে ইসরো এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এস সোমনাথন। নাম কি? এস সোমনাথন। এখন বর্তমানে ইসরো চেয়ারম্যান তাহলে কে? এস সোমনাথন। তিনি সিনিয়র রকেট বিজ্ঞানী এস সোমনাথন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো এর নতুন চেয়ারম্যান এবং মহাকাশ বিভাগের সচিব হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন বলেছে, ভারতের প্রথম কোন শহরে ওয়াটার মেট্রো প্রকল্প আছে? কোথায় আছে বন্ধুরা? কোচিতে আছে। কোথায় আছে? কোচিতে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2021-23 টেবিলে ভারতের বর্তমান র্যাঙ্ক কত? কত আছে বন্ধুরা? পঞ্চম। ভারতের র্যাঙ্ক কত বর্তমানে? পঞ্চম। একজন প্রবীণ নাগরিক কামাল খান 61 বছর বয়সে তিনি মারা গেছেন। তিনি কোন মিডিয়া চ্যানেলের কাজ করতেন? কোন মিডিয়া চ্যানেলের? এনডিটিভি। কোন চ্যানেল? এনডিটিভি। কামাল খান প্রবীণ এনডিটিভি সাংবাদিক এবং রামনাথ গোয়েঙ্কা কি পুরস্কার বন্ধুরা? রামনাথ গোয়েঙ্কা পুরস্কার প্রাপক। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে 61 বছরে মারা গেছেন। পরের প্রশ্ন, ভারতের প্রতি বছর কোন তারিখে সেনা দিবস পালিত হয়ে থাকে? কোন দিবস? সেনা দিবস। কত তারিখ বন্ধুরা? 15ই জানুয়ারি। কত তারিখ? 15ই জানুয়ারি। পরের প্রশ্ন, খাদি কাপড়ের তৈরি বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা কি হলো? বিশ্বের বৃহত্তম জাতীয় পতাকা মনুমেন্টাল ন্যাশনাল ফ্ল্যাগ কোথায় একটি বিশাল জনসাধারণের প্রদর্শন করা হয়েছিল? কোথায় হয়েছিল বন্ধুরা? জয়সালমীর, রাজস্থানের জয়সালমীরে। আচ্ছা, রাজস্থানের রাজধানীর নাম কি? জয়পুর। নেক্সট প্রশ্ন, সাম্প্রতিক গ্লোবাল প্রাইভেট ব্যাংকিং অ্যাওয়ার্ডস 2021-এ কোন ব্যাংকে ভারতের সেরা
বেসরকারি ব্যাংক হিসাবে নামকরণ করা হয়েছে? নাম কি? এইচডিএফসি ব্যাংক। নাম কি? এইচডিএফসি। এইচডিএফসি। এরপরে প্রশ্ন চলে যাই। বলেছে নিচের কোন মিউনিসিপ্যাল কর্পোরেশন বিশ্বের একমাত্র পৌর কর্পোরেশনে পরিণত হয়েছে যেখানে হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ডে ৮০টিরও বেশি নাগরিক ভিত্তিক পরিষেবা রয়েছে? নাম কি? বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। শর্টে কি বলা হয়? বিএমসি। কি বলা হয়? বিএমসি। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কাকে করা হয়েছে? রঘুবেন্দ্র তানোয়ার। রঘুবেন্দ্র তানোয়ার। তিনি কে ছিলেন? তিনি রঘুবেন্দ্র তানোয়ার কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপককে ভারতীয় ঐতিহাসিক গবেষণা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। 2023 সালে প্রথম বিশ্বব্যাপী টি-20 ক্রিকেট চ্যাম্পিয়নশিপ নিচের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? কোথায় হবে বন্ধুরা? কেরালা রাজ্যে। কোথায় হবে? কেরালা। কেরালার রাজধানী ত্রিবন্তপুরম। নাম কি? ত্রিবন্তপুরম। সেখানকার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। এখানে জাতীয় উদ্যান কী কী আছে? ইরাভিকুলাম জাতীয় উদ্যান, পাম্পাদিম শোলা জাতীয় উদ্যান, মাটিকেত্তান শোলা জাতীয় উদ্যান, আনামদি শোলা জাতীয় উদ্যান। তাহলে ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান ইরাভিকুলাম, পাম্পাদাম শোলা, মাটিকেত্তান শোলা, আনামদি শোলা জাতীয় উদ্যান। এর পরের প্রশ্ন, কোন দিনটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ন্যাশনাল স্টার্ট আপ ডে হিসেবে পালন করার ঘোষণা করেছেন? ন্যাশনাল স্টার্ট আপ 16ই জানুয়ারি। কত তারিখ বন্ধুরা? 16ই জানুয়ারি। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া ডিজিটাল সামিট 2022 কার্যত ইন্টারনেট এবং মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দ্বারা সংগঠিত হয়েছিল। অনুষ্ঠানটি বার্ষিক শীর্ষ সম্মেলনের কোন সংস্কারটি ছিল এটি বন্ধুরা? 16তম। কততম? 16তম। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল কার্যত 16তম। কততম বন্ধুরা? 16তম ইন্ডিয়া ডিজিটাল সামিট 2022-এ ভাষণ দিয়েছেন। তাহলে আমাদের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রীর নাম কি? পীযূষ গোয়েল। নেক্সট প্রশ্ন, 2022 মহিলা হকি এশিয়া কাপে অংশগ্রহণকারী ভারতীয় মহিলা দলের অধিনায়ক হিসেবে কোন খেলোয়াড়ের নাম দেওয়া হয়েছে? নাম কি? সবিতা পুনিয়া। খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, সবিতা পুনিয়া। 2022-এ নেক্সট প্রশ্ন, 2022-এ মহিলা হকি এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? কোন দেশে বন্ধুরা? ওমান। খুবই ইম্পর্টেন্ট, ওমান দেশে। ওমানের রাজধানীর নাম কি? মাস্কাট এবং সেখানকার কারেন্সি ওমানি রিয়াল। ওমানি রিয়াল। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ইন্ডিয়া ডিজিটাল সামিট 2022 সময় স্টার্ট আপ ইকোসিস্টেমের জন্য এগিয়ে যাওয়া পথ হিসেবে এই কৌশলগুলির মধ্যে কোনটি উন্মোচন করেছিলেন? কি উন্মোচন করেছিলেন? লিপ, LEAP। লিপ ফুল ফর্ম লেভারেজ, এনকারেজ, অ্যাক্সেস অ্যান্ড প্রমোট। লেভারেজ, এনকারেজ, অ্যাক্সেস অ্যান্ড প্রমোট। নেক্সট কোশ্চেন, ভারতীয় খেলোয়াড় তাসনিম মির। নাম কি? তাসনিম মির কোন খেলায় প্রথম ভারতীয় বিশ্বের 1 নম্বর হওয়ার খবরে ছিলেন? কোন খেলায় বন্ধুরা? ব্যাডমিন্টন। খুবই ইম্পর্টেন্ট নাম, মনে রাখবে। তাসনিম মির কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? ব্যাডমিন্টন। ভারতের অনূর্ধ্ব 19 শাটলার তাসনিম মির সর্বশেষ BWF জুনিয়র র্যাঙ্কিংয়ে অনূর্ধ্ব 19 মহিলাদের একক বিভাগে বিশ্বের 1 নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় হয়েছেন। ড্যানিয়েল ওর্তেগা সম্প্রতি টানা 4র্থ মেয়েদের জন্য কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন? কোন দেশের? নিকারাগুয়া। কোন দেশের বন্ধুরা? নিকারাগুয়া। নেক্সট কোশ্চেন, বিরজু মহারাজ, খুবই নামটি প্রচলিত, বিরজু মহারাজ যিনি 17 জানুয়ারি 2022-এ মারা গেছেন, তিনি কোন পেশার অন্তর্গত ছিলেন? কত্থক নৃত্যশিল্পী। নাম কি? কত্থক নৃত্যশিল্পী। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি বন্ধুরা। বিরজু মহারাজ তাহলে কিসের সাথে সম্পর্কযুক্ত? কত্থক নৃত্যশিল্পী, এবং তিনি মারা গেছেন, কত হয়ে গেছেন? 17 জানুয়ারি 2022। কেনিয়া ট্রান্সমিশন প্রজেক্ট। নেক্সট প্রশ্ন, কেনিয়া ট্রান্সমিশন প্রজেক্ট বিকাশের জন্য কোন ভারতীয় কোম্পানি আফ্রিকা 50 বিনিয়োগ প্ল্যাটফর্মের সাথে হাত মিলিয়েছেন? কার সাথে?
পাওয়ার গ্রিড কর্পোরেশন। নাম কি? পাওয়ার গ্রিড কর্পোরেশন। নেক্সট প্রশ্ন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিচের কোন সংস্করণটি 2022 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছে? কততম? 20তম। কততম বন্ধুরা? 20 মধ্যে কে 2022 ইন্ডিয়া ওপেন মহিলা একক শিরোপা জিতেছে? নাম কি? বুসানান ওংবা মরুফান। বুসানান ওংবা মরুংফান। নেক্সট প্রশ্ন, কোন তারিখে ভারতের সমস্ত 100টি স্মার্ট শহর জুড়ে ডেটা দিবস পালন করা হয়েছে? কত তারিখ? জানুয়ারি 21শে জানুয়ারি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি জাতীয় স্টার্ট আপ পুরস্কার 2021-এ সর্বাধিক সংখ্যক পুরস্কার জিতেছে? কোন রাজ্য বন্ধুরা? কর্ণাটক রাজ্য। এরপরের প্রশ্ন, ভারতীয় নৌবাহিনী কোন দেশের সাথে পাসেক্স মহড়ায় অংশগ্রহণ করেছে? কোন দেশের সাথে বন্ধুরা? রাশিয়া। কী হবে বন্ধুরা? রাশিয়া। নেক্সট প্রশ্ন, ইব্রাহিম বুবাকার কেইটা যিনি মারা গেছেন নিচের কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? নাম কি? ইব্রাহিম বুবাকার কেইটা, তিনি মালি দেশের রাষ্ট্রপতি ছিলেন। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শান্তি দেবী 88 বছর বয়সে তিনি মারা গেছেন। নিচে কোন রাজ্যের একজন সামাজিক কর্মী ছিলেন? কোন রাজ্যে বন্ধুরা? উড়িষ্যা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। এর পরের প্রশ্নে চলে যাই। বলা হয়েছে উড়িষ্যা ভিত্তিক সমাজকর্মী শান্তি দেবী 88 বছর বয়সে মারা গেছেন। তাকে দরিদ্রের কণ্ঠস্বর কি বলা হয়? কণ্ঠস্বর হিসাবে স্মরণ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, কে সেরা ফিফা পুরস্কার গোলরক্ষক পুরস্কার হিসাবে 2021 জিতেছে? নাম কি? এডওয়ার্ড মেন্ডি। নাম কি? এডওয়ার্ড মেন্ডি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। সেনেগালের এডওয়ার্ড মেন্ডি ফিফা পুরস্কার 2021-এ সেরা ফিফা পুরস্কার গোলরক্ষকের পুরস্কার জিতেছেন, যেখানে চিলির ক্রিশ্চিয়ান এন্ডলার সেরা ফিফা মহিলা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। ক্রিশ্চিয়ান এন্ডলার তিনি মহিলা ফিফা সেরা গোলরক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। নেক্সট প্রশ্ন, আদানি পাওয়ার লিমিটেড, যার শর্ট ফর্ম APL, এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা CEO চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? শের সিং বি খেয়ালিয়া। নাম কি বন্ধুরা? শের সিং বি খেয়ালিয়া। নেক্সট প্রশ্ন, মিসেস ওয়ার্ল্ড 2022 সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী কে হয়েছেন? স্যালিন ফোর্ড। নাম কি? স্যালিন ফোর্ড, তিনি আমেরিকার বাসিন্দা। নেক্সট প্রশ্ন, 2021 সালে সেরা ফিফা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার কে পেয়েছেন? নাম রবার্ট লেভানডস্কি। নাম রবার্ট লেভানডস্কি, তিনি কোথাকার প্লেয়ার বন্ধুরা? পোল্যান্ডের। পোল্যান্ড। রোজগার কমিশন বা রোজগার মিশন কোন রাজ্যের সাম্প্রতিক উদ্যোগ? কোথাকার? ছত্তিশগড় রাজ্যের। কোন রাজ্যে বন্ধুরা? ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? রায়পুর। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। রাজ্যপাল আনসুইয়া উইকে। জাতীয় উদ্যান এখানে ইম্পর্টেন্ট কী কী আছে? বার্নাওয়াপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, সীতা নদী বন্যপ্রাণী অভয়ারণ্য, উদন্তি বন্যপ্রাণী অভয়ারণ্য, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান, গুরু ঘাসীদাস জাতীয় উদ্যান। বন্ধুরা এগুলি খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপরের প্রশ্ন চলে যাই। ইউরোপীয় পার্লামেন্টের নতুন প্রধান হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? রবার্টা মেটসোলা। নাম কি? রবার্টা মেটসোলা। নেক্সট প্রশ্ন, ক্লিক পে হলো একটি সুবিধা যা কোনো কোম্পানি তার গ্রাহকদের জন্য সহজে এবং সুবিধাজনকভাবে পুনরাবৃত্তি অনলাইন বিল পরিশোধ করতে চালু করেছে। কে করেছে বন্ধুরা? মোবিকুইক চালু করেছে। এরপরের প্রশ্ন, ইনইকুয়ালিটি কিলস প্রতিবেদনে বলা হয়েছে যে মহামারী শুরু হওয়ার পর থেকে বিশ্বের 10 জন ধনী ব্যক্তি সম্পদ দ্বিগুণ হয়ে গেছে। কত হয়েছে? দ্বিগুণ হয়ে গেছে। প্রতিবেদনটি কোন সংস্থা প্রকাশ করেছে? নাম কি বন্ধুরা? অক্সফাম ইন্ডিয়া। নাম কি? অক্সফাম ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স কবে গঠিত হয়েছে? যাকে আমরা NDRF নামে পরিচিত। NDRF 2006। কত সালে বন্ধুরা? 2006 সালে।
এরপরের প্রশ্নে চলে যান। বলেছে প্রতি বছর 19শে জানুয়ারি, বন্ধুরা খুবই মনে রাখবে ভালোভাবে, 19শে জানুয়ারি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ দ্বারা এনডিআরএফ উত্থাপন দিবস পালন করা হয়ে থাকে। কি পালন করা হয়ে থাকে? এনডিআরএফ উত্থাপন দিবস। কত তারিখ? 19শে জানুয়ারি। 9তম মহিলা জাতীয় আইস হকি চ্যাম্পিয়নশিপ 2022 কোন জায়গায় আয়োজিত করা হয়েছে? কোথায় হয়েছে বন্ধুরা? হিমাচল প্রদেশের লাহৌলি স্পিতি জেলা। লাহৌলি হিমাচল প্রদেশে, অর্থাৎ এইচপি বলা হয়ে থাকে হিমাচল প্রদেশকে, শর্টে এইচপি, লাহৌলি স্পিতি জেলাতে। নেক্সট প্রশ্ন, প্রয়াত নারায়ণ দেবনাথ কোন পেশার লোক ছিলেন? তিনি একজন কমিক শিল্পী ছিলেন। খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা প্রশ্নটা, প্রয়াত নারায়ণ দেবনাথ। নেক্সট প্রশ্ন, কলারওয়ালি নামে পরিচিত বিখ্যাত ভারতীয় বাঘটি কোন রিজার্ভে, টাইগার রিজার্ভে মারা গেছে? পেঞ্চ টাইগার রিজার্ভ। কলারওয়ালি কথার অর্থ হচ্ছে এখানে মা হিসাবে বলা হয়েছে। আর পেঞ্চ টাইগার রিজার্ভ এটি কোথায় অবস্থিত বন্ধুরা? এমপিতে। এমপি ফর মধ্যপ্রদেশ। কোথায় বন্ধুরা? মধ্যপ্রদেশে অবস্থিত। যেহেতু মধ্যপ্রদেশ, তাই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? শিবরাজ সিং চৌহান। রাজ্যপাল সেখানকার মঙ্গুবাই সিং প্যাটেল। নাম কি? মঙ্গুবাই সিং প্যাটেল। সেখানকার রাজধানী ভোপাল। তাহলে মধ্যপ্রদেশের রাজধানী কোথায়? ভোপাল। জাতীয় উদ্যান, কানহা জাতীয় উদ্যান, বান্ধবগড় জাতীয় উদ্যান, পান্না জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, সঞ্জয় জাতীয় উদ্যান, পেঞ্চ জাতীয় উদ্যান, ভ্যানভিয়ার জাতীয় উদ্যান এবং ফসিল জাতীয় উদ্যান। সবকটি নাম খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা। প্রফেসর এম কে প্রসাদ যিনি মারা গেছেন, ভারতের কোন নামে পরিচিত ছিলেন? তিনি পরিবেশবাদী। কী নাম? পরিবেশবাদী নামে পরিচিত। তিনি মারা গেছেন, প্রয়াত হয়ে গেছেন। ইম্পর্টেন্ট বন্ধুরা। নেক্সট প্রশ্ন, সিকিউরিটিজ মার্কেট মৌলিক ধারণা সম্পর্কে সচেতনতা তৈরি করতে বিনিয়োগকারীদের শিক্ষার জন্য সেবি দ্বারা চালু করা অ্যাপটির নাম কি? নাম কি বন্ধুরা? সারথি। ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। অ্যাপটির নাম কি? সারথি। এয়ার ইন্ডিয়া লিমিটেডের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, যাকে আমরা সিএমডি বলে হিসাবে জেনে থাকি, তিনি নিযুক্ত করেছেন। তার নাম কি? বিক্রম দেব। তার নাম কি? বিক্রম দেব। ভারতের প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। তিনি কবে প্রয়াত হয়েছেন? 15ই ফেব্রুয়ারি। তিনি কত তারিখে প্রয়াত হয়েছেন? 15 তারিখে। 15ই ফেব্রুয়ারি 2022। মনে রাখবে বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এটি। কণ্ঠশিল্পী ও সুরকার বাপি লাহিড়ী কবে প্রয়াত হয়েছেন? কবে মারা গেছেন তিনি? 16ই ফেব্রুয়ারি, বুধবারে তিনি মারা গেছেন। এবং তাহলে আমাদের সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন কবে? কী বার? মঙ্গলবার। কী বার? মঙ্গলবার। মনে রাখবে মঙ্গলবার বন্ধুরা। আর বাপি লাহিড়ী তাহলে কবে প্রয়াত হয়েছেন? 16ই ফেব্রুয়ারি, বুধবার 2022। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। নেক্সট প্রশ্ন, এএফসি মহিলা এশিয়ান কাপ 2022 ফুটবল টুর্নামেন্ট কোন দেশে অনুষ্ঠিত হবে? কোন দেশ হবে বন্ধুরা? ভারতে হবে। কোথায় হবে বন্ধুরা? ভারতে হবে। নেক্সট প্রশ্ন, কোন দেশ তার রাজধানী জাকার্তা থেকে নুসন্ত রায় স্থানান্তরিত করেছে? স্থানান্তরিত কোথায় করেছে? কোন দেশ করেছে? ইন্দোনেশিয়া। বন্ধুরা কোন দেশ? ইন্দোনেশিয়া দেশ। এরপরের প্রশ্ন, এটি কিন্তু ইম্পর্টেন্ট বন্ধুরা প্রশ্নটা। এরপরের প্রশ্ন, পিএম মোদি কোন শহরে রামানুজাচার্যের 216 ফুট মূর্তি নিয়ে বসে থাকা অবস্থায় বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূর্তি উদ্বোধন করেছেন? কোথায় করেছেন বন্ধুরা? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কোন রাজ্যের রাজধানী বন্ধুরা? তেলেঙ্গানা। যেহেতু তেলেঙ্গানা, তাহলে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। আর সেখানকার রাজ্যপাল ডক্টর তামিলিসাই সৌন্দররাজন। নাম কি? তামিলিসাই সৌন্দররাজন। সেখানকার ইম্পর্টেন্ট কিছু জাতীয় উদ্যান ও অভয়ারণ্য সম্বন্ধে: নাগার্জুনা সাগর শ্রীশৈলম বন্যপ্রাণী অভয়ারণ্য, কাওয়াল বন্যপ্রাণী অভয়ারণ্য, কাসু ব্রহ্মানন্দ রেড্ডি জাতীয় উদ্যান। কোথায় আছে বন্ধুরা? ঠিক অন্ধ্রপ্রদেশে উপরে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে রেড কালারের। নেক্সট প্রশ্ন, সরকার অমর জওয়ান জ্যোতি শিখা জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শিখার সাথে একীভূত করেছে, একই করে দিয়েছে। মানে আগে যেখানে ছিল সেটা দুটো এক জায়গায় করে দিয়েছে। অমর জওয়ান জ্যোতির অনন্ত শিখা প্রজ্বলিত হয় কোন সাল থেকে? কত সাল থেকে বন্ধুরা? হয়ে থাকে 1972। কত সাল বন্ধুরা? 1972। এরপরের প্রশ্ন, কোন ভারতীয় অভিনেতা
সম্প্রতি ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2021-এ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ওয়ার্কিং উইমেন অ্যাওয়ার্ড জিতেছে। কে বন্ধুরা? সুস্মিতা সেন। নাম কি? সুস্মিতা সেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। নেক্সট প্রশ্ন, 2022 সালে প্রথম ব্রিক্স শেরপা বৈঠক কোন দেশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল? কোন দেশে বন্ধুরা? চীন দেশে। কোন দেশে সভাপতিত্বে? চীন দেশে। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কে হয়েছেন বন্ধুরা? চঞ্চল কুমার। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস চিলড্রেন্স ওয়ার্ড অফ দ্য ইয়ার 2021 হিসেবে কোন শব্দটিকে বেছে নেওয়া হয়েছে? ওয়ার্ড অফ দ্য ইয়ার নিয়েছে দুশ্চিন্তা। কি নেওয়া হয়েছে বন্ধুরা? দুশ্চিন্তা, ওয়ার্ড অফ দ্য ইয়ার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কে 71% রেটিং নিয়ে সর্বাধিক জনপ্রিয় বিশ্ব নেতাদের তালিকায় শীর্ষে রয়েছে? নাম কি? নরেন্দ্র মোদী। কী নাম বন্ধুরা? নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্ন, ভারতীয় কৃষক সার সমবায়ের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? নাম কি বন্ধুরা? দিলীপ সন্ধানী। কি নাম? দিলীপ সন্ধানী। নেক্সট কোশ্চেন, মেজর হরিপাল সিং আহুলুওয়ালিয়া যিনি মারা গেছেন তিনি কোন পেশার সাথে যুক্ত ছিলেন? তিনি কোন পেশার সাথে? পর্বত আরোহী। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, পর্বত আরোহী। নেক্সট প্রশ্ন, বোস দ্য আনটোল্ড স্টোরি অফ অ্যান ইনকনভেনিয়েন্ট ন্যাশনালিস্ট জীবনীটির লেখককে? চন্দ্রচূড় ঘোষ। খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা প্রশ্নটা। কে লিখেছেন? চন্দ্রচূড় ঘোষ। বোস দ্য আনটোল্ড স্টোরি অফ অ্যান ইনকনভিনিয়েন্ট ন্যাশনালিস্ট। খুবই নামটি মনে রাখবে বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, দিমিতার কোভাসেভস্কি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী? দিমিতার কোভাসেভস্কি উত্তর মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী। কোথাকার বন্ধুরা? উত্তর মেসিডোনিয়া। উত্তর মেসিডোনিয়ার রাজধানীর নাম কি? স্কোপজে। নাম কি? স্কোপজে। নেক্সট প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি স্যাটার্নিনো দে লা ফুয়েন্তে গার্সিয়া মারা গেছেন। ব্যক্তির নাম কি? স্যাটার্নিনো দে লা ফুয়েন্তে গার্সিয়া। তিনি মারা গেছেন 112 বছর বয়সে। 112 বছর বয়সে। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? স্পেনের। কোথাকার বন্ধুরা? স্পেনের বাসিন্দা। নেক্সট প্রশ্ন, রবার্টা মেটসোলা কোন বহুপাক্ষিক প্রতিষ্ঠানের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি? কোথাকার? ইউরোপীয় ইউনিয়নে। কোথাকার বন্ধুরা? ইউরোপীয় ইউনিয়ন। নেক্সট প্রশ্ন, গগনযান মানব মহাকাশ মিশনের অধীনে ভারতের প্রথম মানব বহনকারী রকেটের জন্য কোন ইঞ্জিন ব্যবহার করা হবে তা ইসরো পরীক্ষা করেছে? কোন ইঞ্জিন? বিকাশ ইঞ্জিন। নাম কি বন্ধুরা? বিকাশ ইঞ্জিন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, বর্ডার রোডস অর্গানাইজেশন সেলা টানেল প্রকল্পে, নাম কি? সেলা টানেল প্রকল্পে সমস্ত খনন শেষ করে চূড়ান্ত বিস্ফোরণ পরিচালনা করে। সেলা টানেল কোথায় অবস্থিত? এই সেলা টানেল কোথায় অবস্থিত বন্ধুরা? অরুণাচল প্রদেশে। কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। নেক্সট প্রশ্ন, কিংবদন্তি ভারতীয় ক্রিকেটবিদ সুভাষ ভৌমিক। নাম কি বন্ধুরা? সুভাষ ভৌমিক। তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? যিনি মারা গেছেন ফুটবল খেলার সাথে। কোন খেলার সাথে বন্ধুরা? ফুটবল খেলার সাথে। নেক্সট প্রশ্ন, ভারত কোন তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম, কততম বন্ধুরা? ইম্পর্টেন্ট এই কথাটি, 125তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে? কত তারিখে? 23শে জানুয়ারি। কত তারিখে? 23শে জানুয়ারি। ইম্পর্টেন্ট কোনটি? 23শে জানুয়ারি আমরা জানি নেতাজি জন্মদিন আমরা পালন করে থাকি, কিন্তু কততম এই বছর গেল? 125তম। কত সাল? 2022, তাই তো? 2022। ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন একাডেমি কোন শহরে স্থাপিত করা হয়েছে? কোথায় হয়েছে বন্ধুরা? লখনউ। লখনউ কোথাকার রাজধানী? উত্তরপ্রদেশে। নেক্সট প্রশ্ন, 2024 গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকের আয়োজন দেশ কোন শহর? কোন দেশে হবে? ফ্রান্সে হবে। কোথায় হবে বন্ধুরা? ফ্রান্সের প্যারিসে। কোথায় হবে বন্ধুরা? ফ্রান্সের রাজধানী প্যারিসে। নেক্সট প্রশ্ন, গবেষকরা সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের নাম অনুসারে প্রাণীটির কোন প্রজাতির নামকরণ করেছেন? নাম কি? রিং
ফ্রগ, নাম কি? রেইন ফ্রগ, নাম কি? রেইন ফ্রগ। নেক্সট প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর হলোগ্রাম মূর্তিটি 23শে জানুয়ারি তার জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন জায়গায় উন্মোচন করেছেন? কোথায় করেছেন? ইন্ডিয়া গেটের সামনে। ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত বন্ধুরা? দিল্লিতে। নেক্সট প্রশ্ন, 2022 সালে আন্তর্জাতিক শিক্ষা দিবসের প্রতিপাদ্য কী ছিল? পরিবর্তনশীল কোর্স রূপান্তরিত শিক্ষা, নাম কি? পরিবর্তনশীল কোর্স রূপান্তরিত শিক্ষা। নেক্সট প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা PMGSY প্রকল্প বাস্তবায়ন করে? মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, বাংলায় বলা হয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন প্রতিষ্ঠান ভারতে সমস্ত প্রিপেইড ইনস্ট্রুমেন্ট PPI অনুমোদন করে? কে করে বন্ধুরা? RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় গণিতবিদকে তরুণ গণিতবিদের জন্য রামানুজন পুরস্কার 2021 দেওয়া হয়েছিল? নাম কি? নীনা গুপ্তা। কি নাম? নীনা গুপ্তা। আইফ্যান বীজগণিত জ্যামিতি এবং পরিবর্তনশীল বীজগণিতে তার উল্লেখযোগ্য কাজের জন্য তিনি 2021 সালের জন্য এই পুরস্কার তিনি পেয়েছেন। নেক্সট প্রশ্ন, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন পরিষদের FSDC চেয়ারম্যান কে হলেন? কে? কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নাম কি? কেন্দ্রীয় অর্থমন্ত্রী। FSDC কথার অর্থ কি? ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল, নাম কি? ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নাম কি? নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাহলে নাম কি? নির্মলা সীতারামন। সভাপতিত্বে আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন পরিষদ FSDC 25তম সভা অনুষ্ঠিত হয়েছে। কততম বন্ধুরা? 25তম। নেক্সট প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস এর আগে সপ্তাহব্যাপী নতুন স্মরণসভার নাম কি? নাম কি? বিজ্ঞান সর্বত্র পূজ্যতে, বিজ্ঞান সর্বত্র পূজ্যতে। নেক্সট প্রশ্ন, ভারত কোন দেশের সাথে ব্লু ইকোনমি অ্যান্ড ওশান গভর্নমেন্ট রোডম্যাপে সম্মিলিত হয়েছে? কোন দেশের সাথে বন্ধুরা? ফ্রান্স। ফ্রান্সের রাজধানী প্যারিস। নিচের কোন দেশ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOCর অধিবেশনে 2023 আয়োজন করার অধিকার জিতেছে? কোন দেশ বন্ধুরা? ভারত। কোন দেশ বন্ধুরা? ভারত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। এরপরে বলেছে শীতকালীন অলিম্পিকে ফাঁকে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত 139তম কততম অনুষ্ঠান হলো? 139তম IOC অধিবেশনের সময় ভারত মুম্বাইতে, কোথায় হবে বন্ধুরা? মুম্বাইতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC অধিবেশন 2023 হোস্ট করার অধিকার জিতেছে। নেক্সট প্রশ্ন, জাতীয় বাঁধ সুরক্ষা কর্তৃপক্ষ 18ই ফেব্রুয়ারি 2022 কার্যকর হয়েছে। কত তারিখ বন্ধুরা? 18ই ফেব্রুয়ারি। কর্তৃপক্ষটি কোন আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে? বাঁধ নিরাপত্তা আইন 2021। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা, বাঁধ নিরাপত্তা আইন 2021। নেক্সট প্রশ্ন, ভারতের UPI প্ল্যাটফর্ম গ্রহণকারী প্রথম দেশ কোনটি? নাম কী হবে বন্ধুরা? নেপাল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম দেশ UPI গ্রহণ করেছে ভারতের নেপাল। নেক্সট প্রশ্ন, নরেন্দ্র মোদী কোন শহরে গোবর্ধন বায়ো GNG উদ্বোধন করেন? কোথায় করেছে? CNG বায়ো CNG উদ্বোধন করেছেন ইন্দোরে। কোথায় বন্ধুরা? ইন্দোরে। নেক্সট প্রশ্ন, প্রতি বছর বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কবে পালিত করা হয়ে থাকে? 20 ফেব্রুয়ারি। কত তারিখ বন্ধুরা? 20 ফেব্রুয়ারি। এরপরের প্রশ্ন, প্রথম শ্রেণী ক্রিকেটের অভিষেক ম্যাচে ট্রিপল সেঞ্চুরি অর্থাৎ 300 রান করেছেন, ট্রিপল সেঞ্চুরি করা ভারতের প্রথম খেলোয়াড়কে? সাকিবুল গনি। নাম কি বন্ধুরা? সাকিবুল গনি। নেক্সট প্রশ্ন, ভারতের পূর্বকালীন টেস্ট অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কাকে করা হয়েছে? রোহিত শর্মাকে। কাকে করা হয়েছে বন্ধুরা? রোহিত শর্মাকে। নেক্সট প্রশ্ন, এ নেশন টু প্রোটেক্ট বইটি কার লেখা? এ নেশন টু প্রোটেক্ট বইটি লিখেছেন প্রিয়ম গান্ধী মোদি। নাম কি বন্ধুরা? প্রিয়ম গান্ধী মোদি। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত করা হয়ে থাকে? 21শে ফেব্রুয়ারি। কত তারিখ বন্ধুরা? 21শে ফেব্রুয়ারি।
নেক্সট প্রশ্ন, সর্বশেষ আইসিসি টি20 টিম র্যাঙ্কিংয়ে কোন দেশ বিশ্বের শীর্ষস্থানীয় টি20 দল হয়েছে? কোন দেশ বন্ধুরা? ভারত। শীর্ষস্থান এখন বর্তমানে কে আছে? ভারত। ওয়েস্ট ইন্ডিজকে 3-0 হারানোর পর, তো এর আগে ছিল কি? ইংল্যান্ড ছিল। ইংল্যান্ডের ওপরে চলে গেছে পয়েন্ট টেবিলে, এখন ভারত শীর্ষস্থানে রয়েছে। নেক্সট প্রশ্ন, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2022-এ কোন ফিল্মটি সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে? নাম কি বন্ধুরা? শেরশাহ। নাম কি বন্ধুরা? শেরশাহ। ভারতীয় বিমান বাহিনী 2022 সালে যোধপুর এয়ারফোর্স স্টেশনে কোন দেশের সাথে স্টার্ন ব্রিজ ফাসিক্স মহড়ায় অংশগ্রহণ করেছে? কোন দেশের সাথে বন্ধুরা? ওমান দেশের সাথে। নেক্সট প্রশ্ন, হিমালয় ইকোসিস্টেমে পরাগায়ন এ কোন নিশাচর পরাগরেণুর গুরুত্বপূর্ণ ভূমিকা পাওয়া গেছে বন্ধুরা? পতঙ্গে। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় পিএসইউ এনার্জি মিট 2022 এবং অ্যাসোচাম এর এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভারতের সবচেয়ে বিশ্বস্ত পাবলিক সেক্টর কোম্পানি পুরস্কার জিতেছে? কোন সেক্টর? পাবলিক সেক্টর কোল ইন্ডিয়া লিমিটেড। বন্ধুরা কী নাম? কোল ইন্ডিয়া লিমিটেড। নেক্সট প্রশ্ন, বেইজিংয়ে 2022 সালে শীতকালীন অলিম্পিকে সমাপ্তির সাথে কোন দেশকে 2026 সালের শীতকালীন অলিম্পিকের আয়োজক করার জন্য প্রেসিডেন্সি হস্তান্তর করা হয়েছে? কোন দেশের সাথে বন্ধুরা? ইতালিতে। তাহলে 2026 সালে শীতকালীন অলিম্পিক কোথায় হবে? ইতালি। নেক্সট প্রশ্ন, ভারতীয় টেনিস তারকা মানিকা বাত্রা কোন স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছে? কোন কোম্পানি বন্ধুরা? অ্যাডিডাস। কোন কোম্পানি? অ্যাডিডাস। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম বায়োসেফটি লেভেল 3 কন্টেইনমেন্ট মোবাইল ল্যাবরেটরি কোন শহরে উদ্বোধন করা হয়েছে? কোথায় হয়েছে বন্ধুরা? নাসিক। কোথায় হয়েছে বন্ধুরা? নাসিকে। নেক্সট প্রশ্ন, প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও গান্ধীবাদী সমাজকর্মী শকুন্তলা চৌধুরী। নাম কি বন্ধুরা? শকুন্তলা চৌধুরী মারা গেছেন তিনি। সে কী জন্য কোন রাজ্য থেকে এসেছেন? তিনি কোথায় বাড়ি তার? তার বাড়ি হচ্ছে আসামে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। নেক্সট প্রশ্ন, কে পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী প্রজাতন্ত্রকে স্বাধীন হিসাবে স্বীকৃত করেছে? নাম কি বন্ধুরা? ভ্লাদিমির পুতিন। তিনি কোথাকার রাষ্ট্রপতি? রাশিয়ার। তিনি এখন বর্তমানে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ চলছে তখন ইউক্রেনকে দুটি ভাগে বিভক্ত করে দিয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন একটি টেলিভিশন ভাষণে পূর্বে ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী প্রজাতন্ত্র ডোনেটস্ক এবং লুগানস্ককে স্বাধীন হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছেন। তিনি দুটো দেশ হিসাবে ঘোষণা কোনটা করেছেন? একটা হলো ডোনেটস্ক, আরেকটি হলো লুগানস্ক। নেক্সট প্রশ্ন, খাজুরাহো ডান্স ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে আয়োজিত একটি বিখ্যাত অনুষ্ঠান? কোন রাজ্যে বন্ধুরা? মধ্যপ্রদেশ। কোথাকার বন্ধুরা? মধ্যপ্রদেশ। নেক্সট প্রশ্ন, এ হিস্টোরি অফ শ্রীনিকেতন রবীন্দ্রনাথ ট্যাগরস পায়োনিয়ারিং ওয়ার্ক ইন রুরাল কনস্টিটিউশন বইটির লেখক কে? উমা দাস গুপ্ত। নাম কি বন্ধুরা? উমা দাস গুপ্ত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। 2021 সালে শীতকালীন অলিম্পিক গেমসে কোন দেশ সর্বোচ্চ সংখ্যক পদক জিতেছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। নরওয়ে। কোন দেশ বন্ধুরা? নরওয়ে। নরওয়ে টানা দ্বিতীয়বার শীতকালীন অলিম্পিকে পদক টেবিলের শীর্ষে 16টি স্বর্ণসহ মোট 37টি পদক জিতেছে। মোট কতগুলি পদক জিতেছে? 37টি। সোনা পেয়েছে কতগুলি? 16টি। নেক্সট প্রশ্ন, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস 2022-এ ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদানের জন্য কাকে সম্মানিত করা হয়েছে? নাম কি বন্ধুরা? আশা পারেখ। কী নাম বন্ধুরা? আশা পারেখ। নেক্সট প্রশ্ন, সরকার জম্মু ও কাশ্মীরে বেগুনি কী নাম? বেগুনি বিপ্লব শুরু করেছে। এটি কোন ফসল চাষের সাথে জড়িত? কোন ফসল সাথে বন্ধুরা? ল্যাভেন্ডার। কোন ফসল? ল্যাভেন্ডার। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ভারত কোন দেশের সাথে ব্লু ইকোনমি অ্যান্ড ওশান গভর্নেন্স রোডম্যাপ এ সম্মিলিত হয়েছে? কোন দেশের সাথে বন্ধুরা? ফ্রান্স। কোন দেশের সাথে? ফ্রান্স। নেক্সট প্রশ্ন, তিনটি ঝড় ইউনিস, ফ্রাঙ্কলিন
এবং ডুডলি সহ কোন অঞ্চল স্টর্ম ক্লাস্টার দ্বারা প্রভাবিত? ইউরোপ। কোন দেশ, কোন মহাদেশ? ইউরোপ। নেক্সট প্রশ্ন বন্ধুরা, কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার সম্প্রতি একটি দাবা টুর্নামেন্ট নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার কীর্তি অর্জন করেছে? প্রজ্ঞানন্দা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। এখন বর্তমানে চেজে সবথেকে কনিষ্ঠ বয়স্ক হলে প্রজ্ঞানন্দা। নেক্সট প্রশ্ন, দ্য ফাউন্ডার্স, দ্য স্টোরি অফ পেপাল অ্যান্ড দ্য এন্টারপ্রেনিয়ার্স হু শেপড সিলিকন ভ্যালি নামের বইটির লেখক কে? জিমি সোনি। নাম কি বন্ধুরা? জিমি সোনি। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি অ্যাথলেটস কমিশন এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এমা টেরহো। নাম কি বন্ধুরা? এমা টেরহো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল বন্ধুরা। এরপরে প্রশ্ন, অটো মেকার হোন্ডা 2022 সালে হোন্ডা কার ইন্ডিয়া লিমিটেড এর প্রেসিডেন্ট এবং সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নাম হলো তাকুয়া সুমুরা। নাম কি বন্ধুরা? তাকুয়া সুমুরা। তিনি কোথাকার ব্যক্তি? জাপান। কোথাকার বন্ধুরা? জাপান। তাহলে বন্ধুরা ফেব্রুয়ারি মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আজ এই পর্যন্তই শেষ করা হলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবে অবশ্যই বন্ধুরা। ধন্যবাদ।